সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল ভিলেজ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলায় ঘুম থেকে দেখো ছাদে চলে এসেছি। আর ছাদের এই অপরাজিতা গাছটাই হচ্ছে কত অপরাজিতা ফুল ফুটেছে, সাদা নীল, এখন অনেক কটাই অপরাজিতা ফুল ফুটেছে। কদিন তো হচ্ছে গাছগুলোয় ফুল ফুটছিল না, তারপর 2-3 দিন আগে থেকে, মানে 2-3 দিন নয়, কিছুদিন আগে থেকে একটা দুটো করে ফুল ফুটছিল। আজকে গাছ ভর্তি অপরাজিতা ফুল ফুটেছে। আর এই দেখো বোন ফুল তুলে এনেছে আর ঠাম্মিও কিছু ফুল দিয়েছে। আর গাছের অপরাজিতা ফুলগুলো তো রয়েইছে। আর এই যে এই থালাটার মধ্যে আমরা যে আগের দিন রাখি তৈরি করেছিলাম সেগুলো সমস্তটাই সাজিয়ে রেখেছি। আর এই ছোট্ট ভাইয়ের জন্য ছোট্ট একটা ডিজাইন করে রাখি বানিয়েছি। যদিও বা জানি না ও এই রাখি পরবে কি না, কিন্তু তবুও বানিয়েছি। আর এখন আমাদের গোপু সোনার হচ্ছে রাখি বাঁধবো বলে সমস্ত থালাটা আগে সাজিয়ে নিয়েছি। এবার হচ্ছে দুজন মিলে রাখি বাঁধবো। তো চলো রাখিটা বাঁধি। আর থালাটা আগে সাজিয়ে নিলাম, আর ওইদিকে খাবারের থালাটাও সাজানো হয়ে গেছে। এই যে আগে আমি বেঁধে নিচ্ছি, তারপরে বোন বাঁধবে। সেই জন্য হচ্ছে এই যে বসে যেমন পরপর করে আগে রাখিটা বেঁধে নিচ্ছি। একটা হচ্ছে তৈরি করা রাখি আর একটা কেনা রাখি, আর বোনও ওরকমই বাঁধবে। তো ছোটো গপু বড় গপু দুজনকেই হচ্ছে বেঁধে দিয়েছি গপু সোনাদের। আমরা তো ছোটো থেকেই গপু সোনাদেরই বাঁধি। আর ভাই তো রয়েছে, আগে তো হচ্ছে গপু সোনাদের বাঁধি, তারপরে হচ্ছে ভাইদের বাঁধি। আগে গপু সোনাদের বেঁধে একটু হচ্ছে চন্দনের টিপ দিয়ে দিয়েছি, তারপরে লাড্ডুও খাইয়ে দিয়েছি। আর এখন দেখো আমার বোনের পালা চলে এসছে। বোনও আগে হচ্ছে রাখিগুলো বেঁধে দিচ্ছে। আর ঠাম্মিও গপুর জন্য একটা রাখি দিয়েছে। তো ওই একটা রাখি গপুদের সামনেই হচ্ছে রেখে দেবো, দুজনেরই পরা হয়ে যাবে। একটা রাখি আর দুজনকে কি করে পরাবো, তাই মাঝখানটা রেখে দেবো, ওরা দুজন ভাগ করে পরে নেবে। আর এই যে আর ফুল দিয়ে এখনও ঠিক করে সাজাইনি, রাখি বাঁধবো বলে সামনে অল্প করে ফুল দিয়ে সাজিয়েছি, নাহলে রাখি বাঁধতে গেলে ফুলগুলো সমস্তটাই পড়ে যাবে। আর বোনও হচ্ছে ওই যে চন্দনের টিপ দিয়ে একটু বরণ করে নিয়ে তারপরে লাড্ডুও খাইয়ে দিচ্ছে। আর ওদের প্রিয় এখনও সোমপাপড়ি খাওয়াচ্ছে, কেননা হচ্ছে সোমপাপড়িটা ছিল, আমি যেহেতু লাড্ডু খাইয়েছি ওই জন্য হচ্ছে বোন হচ্ছে লাড্ডু খাওয়ায়নি, সোমপাপড়ি খাইয়েছে। আর হচ্ছে গপু সোনাদের তো প্রিয় লাড্ডু, ওদের জন্য বেশিরভাগ লাড্ডুই কিনে আনা হয়, সন্দেশও কিনে আনা হয়, কিন্তু বেশিরভাগ সময় লাড্ডু। আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা সেই জন্য লাড্ডু কিনে আনা হয়েছে। আর তার সাথে সমস্ত ঠাকুরকেও লাড্ডু দিয়ে আজকে সেবা দিয়েছি। আর এই দিকে দেখো আমাদের বড় ভাই চলে এসছে এখন রাখি পরার জন্য। আগে হচ্ছে আমি রাখি পরিয়ে দিচ্ছি। আর ওর জন্য এই যে ভাই লেখা যেই রাখিটা বানিয়েছিলাম ওটা আমি বানিয়েছি ওকে পরাও বলে। আর ওকেও একটা টিপ পরিয়ে আর একটু বরণ করে নিচ্ছি। তারপরে হচ্ছে ওকে মিষ্টি হচ্ছে খাওয়াবো। ও বললো যে এখন মিষ্টি খাবে না, একটু পরেই খাবে, মানে আগে ছদ্দিদি বেঁধে নিই ওর, তারপরে ও লাড্ডু খাবে। আর এই দিকে দেখো ওর ছদ্দিদিও ওর জন্য একটা রাখি বানিয়েছে। ওর তো এই রাখিগুলো খুবই পছন্দ হয়েছে, তাই ও বলছিল। আর ওকেও রাখি বেঁধে বরণ করে নিয়েছে, নিয়ে আর টিপ পরিয়ে দিয়ে আর এখন বসে রয়েছে বলে আমি একটা ফটো তুলে নিই তোমার। আর দেখো কি সুন্দর মিষ্টি লাগছে, রাখি পরে বসে রয়েছে। আর ছোট্ট বোনটাও এসছে হচ্ছে রাখি পরার জন্য। বোন ওর জন্য হচ্ছে একটা রাখি বানিয়েছে, ও পরিয়ে দিচ্ছে। ওর জন্য একটা সিম্পল মতো রাখি বানানো হয়েছে, মানে দুজনের জন্য, যেহেতু ওরা ছোট, বেশি হচ্ছে ডিজাইন তো ওদের ভালো লাগে না, সেই জন্য। আর এইদিকে আমি একটা হচ্ছে এরকম আমি এই ফিতে রাখিগুলো হচ্ছে এনেছিলাম, ওকে ওই একটা রাখি পরিয়ে দিচ্ছি। ও হচ্ছে বললো এই পিঙ্ক কালারের আমার রাখিটা পরাতে। আর আমি ওকে ভেবেইছিলাম এরকম রাখি পরাবো, তো ওরও পছন্দ হয়েছে এই রাখিটা। আর এইদিকে দেখো ওকেও একটা টিপ দিয়ে আর এরম বরণ করে নিচ্ছি। তারপরে ওকেও হচ্ছে লাড্ডু খাবে ও। আর এই যে ও এখন বসে রয়েছে। আর ওর ভাইও এসেছিলো, কিন্তু ওর ভাই রাখি পরতে চাইলো না, ও এতই কাঁদছিল, মানে ওর শরীরটাও ভালো নেই, সেই জন্য ওকে আর জোর করলাম না, ও তো এখন ছোটো। আর তারপরে চলে এসেছি মাসির বাড়ি। এইদিকে আমি আগে রাখিটা পরিয়ে দিলাম আর তারপর ওকে হচ্ছে মিষ্টিটা খাইয়ে দিলাম। আর ও তারপর আমায় গড়ও করেছিল। আর এইদিকে ও হচ্ছে আমাকে মিষ্টি খাইয়ে দিল। আর এইদিকে হচ্ছে বোন এখন রাখি পরিয়ে দিচ্ছে ভাইকে, মানে ওর দাদা হবে, আমার ভাই হয়।
তো ও এখন রাখিটা পরিয়ে দিয়ে তারপর ও হচ্ছে মিষ্টি খাইয়ে দেবে, যেমন হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ভাইকে করেছি সেরকমই। আর এইদিকে ও আবার নমস্কারও করছিল। ও তারপরে ভাই বলছিল দাঁড়া আগে ক্যামেরাটা অন হোক তারপরে নমস্কার করবি ভালো করে, ওই নিয়েই হাসাহাসি করছিলাম। আর এখন বাড়িতে এসেছি 12টা 10, আর এখন চা খাওয়া দাওয়া করছি আমরা। আর ওইদিকে হচ্ছে মাসি মিষ্টি দিয়েছিল, ওটা খাওয়া দাওয়া করে আর এসছি। আর এইদিকে আমাদের সাথে চা খেতে বসেছে আমার এই ভাইটা। তো তারপরে চলো, বোন আমার জন্য একটা রাখি বানিয়েছিল, ওই রাখিটা পরিয়ে দিচ্ছে। আর ছোটো বোনও হচ্ছে রাখি কিনে এনে পরিয়ে দিয়েছে। আর ওই রাখিটা বানিয়েছে, তাই বললাম যে এক্ষুনি পরাতে হবে না, আগে সবাইকে পরিয়ে আসি তারপরে। আর ওর জন্য আমিও একটা হচ্ছে রাখি বানিয়েছি ছোট্ট মতন পুচকি দেখে, তারাও তোমাদের দেখাবো পরেই। আগে ওকে রাখিটা হচ্ছে পরিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর আমি এত বড় হয়ে গেছি এখনও রাখির গিট ভালো করে দিতে পারি না, মানে যে কোনো সুতোর একটু সময় লাগে। আর এই দেখো বোন হচ্ছে এই রাখিটা বানিয়েছে, আর আমি ওই দিককে ওকে একটা বাটারফ্লাই মতন বানিয়ে দিয়েছি। তো এই দিকে তারপর খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকে রান্না বান্না হয়েছিল ভাত, বাঁধাকপির তরকারি আর মুগের ডাল করেছিল। যেহেতু আজকে নিরামিষ তাই অন্য কিছু আর খাওয়া দাওয়া নয়, শনিবার আর এদিকে রাখি পূর্ণিমাও, সেই জন্য এই রান্না বান্না করেছিল মা, এটাই খাওয়া দাওয়া করব। আর তার সাথে ছিল পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা এখনও হচ্ছে খুলিনি, টিফিন কারির মধ্যে রয়েছে, তাড়াতাড়ি খুলে নিলে শীতে যাবে হাওয়া ঢুকলে, সেই জন্য। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ভাবলাম একটু ছাদে আসি। আর মা তো পুরো ছাদ ভর্তি আছে জামা কাপড় কেচেছিল, সেগুলো সমস্তটাই শুকিয়ে গেছে। কেন আজ সকাল দিয়ে একটুও বৃষ্টি হয়নি, রোদ ঝলমলে আকাশ রয়েছে, বেশ ভালো লাগছে। এখনও দেখো ভালোই রোদ আসে। তো সমস্ত জামা কাপড় এখন শুকনো হয়ে গেছে, সমস্তটা মা নিচে নিয়ে চলে গেছে। এখন এক গামলি কাঁচা কেচেছিল, সেইগুলো সমস্তটা শুকনো হয়ে গেছে এই রোদের ছিল বলে, না হলে ভিজে থাকলে ভালো লাগে না। তো এখন পড়তে বসবো, কেন পরীক্ষার আর 2 দিনই বাকি। আর পড়তে বসতে এসেছিলাম, তখনই ভাই এসে বলছে না আমার সাথে একদম লুডো খেলো, তাই 4 জন মিলে একটু লুডো খেলতে বসেছি। তো এখন খেলা করছি। আর তোমরাও বলো তো যে কোনটা কার ঘুঁটি, তোমরা দেখি বলতে পারো কি না, মানে কোন কালারটা কে নিয়েছে। এইদিকে হচ্ছে আমরা খেলা খেলছি, আর ছোটো ভাইটা তো খালি বলছে যে আমি হচ্ছে বেরোলেই সবাইকে কেটে দেবো। আর এইদিকে দেখো বোন সন্ধে দিয়ে নিচ্ছে, আজকে বোন বললো আমি সন্ধে নিয়ে নেব। আর এখন হচ্ছে সব সকালে যে প্রসাদ ছিল ওগুলো এখন খাওয়া দাওয়া করব। আর হচ্ছে কাকি তালের বড়া বানিয়েছিল, ওগুলো দিয়েছিল, হচ্ছে কিছুটা খাওয়া হয়ে গেছে, মানে কালকে বানিয়েছিল, কালকে কিছুটা খেয়েছি, আর আজকে অল্প কিছু রয়েছে, এটা এখন খাওয়া দাওয়া করব। এটাই সন্ধ্যে টিফিন হয়ে যাবে। আর তারপরে পড়তে বসেছি একেবারে সমস্ত কাজ করে। আর বোন যখন সন্ধ্যে দিচ্ছিল একটু লেখালেখি করছিলাম, তারপরে এখন পড়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের কীরকম ভিডিও ভালো লাগে একটু আমায় কমেন্টস করে জানিও, আমি চেষ্টা করব সেরকমভাবে ভিডিওটা তৈরি করার। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো এখন পড়াশোনা করে নিই, কেন বেশি দিন তো আর পরীক্ষার বাকি নেই, আর মাত্র 2 দিন বাকি রয়েছে, সেই জন্য। এদিকে রাতের খাওয়া দাওয়ারে আজকে বেশি কিছু ছিল না, সকালে যে বাঁধাকপির তরকারি করেছিল ওইটা, আর সুজি আর গরম গরম রুটি, এটা দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া সারবো। আর সুজি রুটি হলে তো আমাদের বেশ ভালোই লাগে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।